রাধন, হ্যাঁ রফিকুল বলো। চিনতে চিনতে আমার সংসার কিভাবে চালামু সই চিনতেই পারছি না। কেন কি হয়েছে? তোমার জন্য তো সুখবর আছে। হারাধন দত্ত, সুখবর আছে যে মিষ্টি হাতে করে নিয়ে আসতে পারতে। রফিকুল শোনো, আমার ভাগ্নে আসছে একটা। ভাগ্নে সারাদিন খালি বসে বসে খায়, বুঝলে? তার বলে শুধু 3 পাঁচালে ভাত নাকি। এটা কি তোমার জন্য সুখবর না রফিকুল? আমিও তো তোমার জন্য একটা সুখবর নিয়ে আসছি। কি সুখবর? বরিশাল থেকে আমার ভাগ্নে আসছে। কি বলে হয়েছে বললে তো গো? আমার অবস্থা খারাপ। আচ্ছের করে চাউলের ভাত বলে খায় একটা, দেখি পেট না কুয়ার মতো একবারে লাগতেছে। আবার এইদিকে মাইয়া বিয়ে দিছি, এই জামাই নিত্যদিন আমার বাড়িতে আসতেছে, মুরুখ জবাই করে খাওয়াইতেছে। এই কমলা ভানু এত বেশি বেশি তেল খরচ করতেছে, এইসব ভেবে আমি চিন্তাই পাচ্ছি না। রফিকুল, হ্যাঁ রফিকুল, আমার ছেলে বলে কুয়েত যাব, বুঝছো তো? এত ফুটুং ফাটুং করে পেলেনে যা কি দরকার বলছ? বাড়িতে গাড়ি গুড়ি আছে না, লঞ্চ টন দিয়ে গেলেই তো হয়। আমার কিছু টাকা বাঁচে না বলো তো? তোমার তো এই চিন্তা, এইদিকে আমার সংসারের সর্বনাশ করে ফেলতেছে। আমার দুই সওয়াল নজর ফজর বহরটা শুধু আমার মতো হয়েছে। শুনো নজর আলী, হ্যাঁ বলো। আমারে কি তুমি তেল বাঁচানোর একটা বুদ্ধি দিতে পারো না? তেল কমলা বানু যে নেত্য দিন বেশি বেশি তেল, 1 পোয়া তেল কিনি, আগামী সপ্তাহ না আসতেই পরে তেল শেষ হয়ে যায়। শোনো রফিকুল, বলো। ডাক্তারের দোকান আছে না, সেইখানে যে টিপ দেওয়ার জন্য একটা শিশি নিয়ে আসবা। তার ভিতর তেল ভরে রাখবা, 1 ফুটা করে দিবাও। সেইখানে ডাক্তার আবার আমার কাছ থেকে পয়সা চাই বসবে না তো? পয়সা তো চাইতেই পারে, তা তো তোমার তেল বাঁচিল। তা করতে অবশ্যই খারাপ কেউ নাই। আমি খুব চিন্তায় আছি একটা বিষয় নিয়ে। নজর ফজর, এই যে তারা যে চুমকি আর রেশমাক বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে, তারা কি বুঝতে চায় না যে এই কষ্টের সংসার আমার, এই দুইজন দুইটা বেটা যদি দুইটা খান বউ নিয়ে আসি, খানিয়ালা পারবে না? এই চিন্তায় চিন্তায় আমি শেষ। হারাদন্দ। হ্যাঁ রফিকুল, আমার ছেলেও তো বিয়ে করতে চাইতেছে। এদের কি করি বলো তো? তুমি তো হারাদন দত্ত সবচেয়ে বেশি খারাপ। তোমার বেটিয়ারা লাউয়ের ভস বানায় ফেলাইছো, বিয়ে দিচ্ছ না, এটা সবাই জানে, কিন্তু মনে দিচ্ছ। আর পুলার কথা কইয়ে কাটিয়ে যাচ্ছ। আমি তো মেলা টাকা খরচ করিয়ে বেটি খান তো বিয়ে দিছি। হ্যাঁ রফিকুল, তুমি ওর খোসামারি কথা কইলা। তুমি মনে হয় তোমার বেটিটা বিয়ে না দিলে আর এক বিয়ে তুমি বেশি কিনবার পাইতা, বুঝলে? ঠিক কথাটা কইছো হারাদন, কি একটা সর্বনাশ করেছি। আমার বেটি না বিয়ে দিলে। শোনো রফিকুল, তোমার মেয়েটা যদি বিয়ে না দিতে, তাহলে বন্ধ মনে হয় এক বিয়ে তুমি বেশি কিনতে পারতে, বুঝলে? কথা কিন্তু হারাতন ঠিক কথা কইছো তুমি। আমার মেয়েটাকে যদি বিয়ে না দিতাম তাহলে মনে হয় আরো 1 বিঘা জমি আমি বেশি কিনবে পাইতাম। কথা ঠিক কইছো। খুব টেনশনে আছি। আর এইদিকে কমলা ভানু আমার সংসারের কোনো হাল দেখতেছে না। আমার সংসার ডাউন করার জন্য উঠে পড়ি লাগিচ্ছে আমার দুই সওয়াল। বুঝতে হারাধন দত্ত, খুব টেনশন আছে। শোনো হারাধন দত্ত, হ্যাঁ বলো। তুমি আমারে একটা বুদ্ধি দাও, কিভাবে এই নজর আর ফজর এগুলোর বিয়েটা আমি আটকে বের পারি, সেই বুদ্ধিটা আমার। শোনো রফিকুল, তুমি তোমার 2 সওয়ালে ভাত বদ্ধ করে দাও। কি করবো যে হারাধন দত্ত, ভাত বন্ধ করিলে এই কমলা বানু চুরি করে ভাত দিয়ে আসে তাদের, বুঝছো? এখন আর এই দিকে রেশমা আর চুমকি বাইরে বের হলেই আব্বা কয়ে ডাকে, আর কয় এই আপনার নাতি নাতির মুখ দেখার শখ জাগে না। কি বিপদের মধ্যে আছি হারাধন দত্ত। তুমি আমার বন্ধু মানুষ, আমার বিপদে তুমি মাঝে মাঝে আগাই আসো না। তো তুমিও কি আমার সম্পত্তি ক্র্যাশ করানোর জন্য ষড়যন্ত্র করতেছো নাকি? তুমি এটা কি বলো গো? আমি কেন আমার তো তোমার জমি? তাই মনে হয়, মাঝে মাঝে নহর তোমার কাছে আছে, কারণটা কি? কাট কাট। তুমি যে 5 শিখে সিন্নি মানুষ করেছিলে, সেই সিন্নি কি দিবে না?
এই জন্যই তো কই যে আমার সম্পত্তির উপরে শুধু আমার দুই ছাওয়ালে ক্রাশ করার ষড়যন্ত্র না, সাথে তুমিও আছো। সেই কথা তোমারে কিরা কবার করছে গো হারাধন দত্ত? আমি সিন্নি মনত করব না করব সেটা দিয়ে তুমি কি করবে? আর কিপটে। তুমি যে কত বড় কিপটে সেটা বুঝতে পারিছি। আর আমি খালি চিন্তা করতেছি তুমি টাকা খরচ করে মেয়েটা বিয়ে দিলেই আমি শান্তি পাবো, তোমার টাকার কত কষ্টের টাকা খরচ হয়ে যাবে নি। হ্যাঁ রফিকুল, তুমি কি কিছু বললা? না হারাধন দত্ত, চিন্তা করতেছি সংসার কিভাবে চালাবো। ও তুমি চিন্তা করো, চিন্তা করো, সারাক্ষণ থাকো, চিন্তা তোমার করো। ঘরে আমি চলে গেলাম।